সারা রাতই খোঁজ করেছি। তার পরবর্তীকালে মানে পুলিশ এসেছিল রাত্রেবেলা? হ্যাঁ, পুলিশ এসেছিল। তারপরে পুলিশ কখন আসে রাত্রে? পুলিশ আমি থানায় যখন কমপ্লেন দিতে যাই সাথে সাথেই চলে এসছে। আচ্ছা, মানে আপনার আপনার ছেলে কালকে দুপুরবেলা একবারে বাড়ি থেকে বেরিয়েছিল মানে খেলার জন্য পাড়ার মধ্যে? সেটাই আমাদের সন্দেহ হচ্ছিল। ছিলাম না, ওর মা ছিল। ও সকল বেশি অর্ধেক টাইমই বাড়ির বাইরেই থাকে, যেদিন স্কুল থাকে না দুপুর টাইম ঘুমাই। এই যে উৎপল এদের সঙ্গে মানে মানে এর প্রতি মানে কি হয়েছিল, মানে এর সঙ্গে কোনো আমার সাথে ঝুট ঝামেলা নেই। আমি ছোটোবেলা থেকে একসাথে আমি বড় হয়েছি ওর সাথে। কোনো ঝুট ঝামেলা কিচ্ছু নেই ওর সাথে আমার। তাহলে সন্দেহ কেন আপনাদের ওর প্রতি হলো? আমি কিন্তু ওকে কিন্তু এখনো পর্যন্ত আমি দেখিনি, যেহেতু আমি এখনো সন্দেহ করিনি এখনো। ঠিক আছে, আমার সন্দেহ আমার ছিল না আর কি। সন্দেহ যদি আমি থাকতো আমি তো ডাইরেক্ট আমি ওর বাড়িতে যেতাম। আমি যখন ওর বাড়ির কাছে পাওয়া গেল, কিছু জনের মুখ থেকে আমি শুনলাম যে নাকি ওর বউ বলেছে যে আমরাই করেছি এই কাজ, তখনই আমার সন্দেহটা হলো। বাড়ির কাজ কার, আমার যদি সন্দেহ হতো তো আমাদের গ্রামের লোক টোটালি যেত, ছেলেটাকে সারা রাত বের করতে পারতাম না। কি অবস্থায়, মানে আমার যা জিজ্ঞেস করতে খারাপ লাগছে, একেবারে কি অবস্থায় দেখলেন পুকুরের মধ্যে? মানে আমি যতটুকু দেখেছি, আমার ছেলের হালকা হালকা মুখ দেখেছি, আমাকে দেখতে দিল না, ওখান থেকে আমাকে নিয়ে চলে আসলো। ত্রিপল দেওয়া ছিল, তখন মাথায় অত ছিল না, উপরের দিকে আশা করছি ত্রিপল দেওয়া ছিল, মুখ মাথাটা বাইরের দিকে বার হয়েছিল। হ্যাঁ, যা দেখেছি টোটাল আমি বাড়িতেই দেখেছি। বুঝতে পারলে যে তার বাবা একেবারে যে বিষয়টা বলছেন যে তারা গতকালকে দুপুর থেকে নিখোঁজ হয়েছিল, পরবর্তীকালে পুলিশ আসে, যে জায়গায় দেহ উদ্ধার হয় এবং তারপরে এলাকায় ঠিক কী পরিস্থিতি তৈরি হয় সেই বিষয়টা আমি দেখাবো আমার সহকর্মী দীপ্তেন্দুকে বলবো আসার জন্য। একেবারে এই যে জায়গা রয়েছে সেখান থেকে আমরা বেরোচ্ছি, অর্থাৎ স্বর্ণাপুর এই বাড়ি, এবং বাড়ি থেকে বেরিয়ে যদি দেখি যে পাশে একটা জায়গায় যেখানে উৎপল বিশ্বাস সেদিকে সন্দেহ, এবং তার বাবা বলছেন যে তার কিন্তু কোনো রকমভাবে উৎপলের প্রতি সন্দেহ ছিল না, এবং সেই উৎপলের যে উৎপলের টোটো এটি, এবং সেটাকে একেবারে ভেঙে বা ভাঙচুর করা হয়েছে। সেখানে কিন্তু সেটা জলের মধ্যে পড়ে রয়েছে আমি দেখতে পাচ্ছি। পুকুরটা যেদিকে, অর্থাৎ যেদিকে এই ঘটনাটি ঘটে সেই দিকটা যাবার চেষ্টা করছি আমরা। এই হচ্ছে পিছন দিকে সেই জায়গা যেখানে ঝোপ, যেটা হচ্ছে যার দিকে সন্দেহ বলে কেউ উত্তেজিত জনতা, উন্মুক্ত জনতা তারা হামলা চালায়, মারধর করে খুনের ঘটনাটি ঘটে। সেই জায়গার পরবর্তীকালেই হচ্ছে পিছন দিকে সেই পুকুর, যেখানে পুলিশ ক্যাম্প করে রয়েছে এবং জায়গাটি সম্পূর্ণভাবে ঘেরা অবস্থায় রয়েছে। সাবধানে আসতে বলবো একটু আমার সহকর্মীকে এই দিক থেকে। একেবারে দেখতে পাচ্ছি এখানে পুলিশ একটা ক্যাম্প করে রেখেছে জায়গাটিকে, অর্থাৎ প্লেস অফ অকারেন্স সম্পূর্ণভাবে ঘিরে রাখা হয়েছে। তেহট্ট থানার পুলিশ রয়েছে এবং সমস্ত বিষয় যাতে নজরদারি চালানো হয় তার জন্য আজকে এগুলো ইনস্টল করা হয়েছে সিসি ক্যামেরা দিয়ে।